গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুস সালাম মাতব্বরের ছেলে শহীদুল মাতব্বর পেশায় একজন অটোবাইক চালক। গত 6 জুন সকাল 10টার দিকে তিনি প্রতিদিনের মতো ইজি বাইক নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, কিন্তু রাত হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় পরদিন 7 জুন মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, যার নম্বর 344। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ শহীদুলের ইজি বাইকটি উপজেলার সিন্দ্রিয়া ঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ঘটনার দিন কমলাপুর গ্রামের মৃত আবু শেখের ছেলে নূর হোসেন ওরফে মাইকেল নামের এক ব্যক্তি শহীদুলের ইজি বাইকটি ভাড়া করে নিয়ে গিয়েছিলেন। চালক শহীদুলকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে। সকাল 9টায় বাড়িতে বেরিয়েছি। আর আজকে হলো মঙ্গলবার, 4 দিন। এই 4 দিনের ভিতরে আমার বাইশকে শনিবারের দিন 3-4টে হলো ফোন বন্ধ হয়েছে। বাইশতে ফোন দিছিল, তো তারপরে এই তামাস্তিক আমার বাইরে কোথাও কেউ মিলাইতে পারে নাই আর দেখেও নাই। আমরা অনেক সাংবাদিক মিডিয়া ভাইদের বলছি, মিডিয়া করতেছে। তো কালকে হলো রাত 10টার দিকে আমার ভাইয়ের অটোটা আর একটা লোক পাওয়া গেছিল। তার নাম বলবো? তার নাম বলো। মাইকেল নাম। তারে ধরছিল পুলিশই, কিন্তু সে যে কোনো কারণে ছুটে গেছে। তো তারপরে মনে করেন যে আমরা অটোটা আমাদের নাকি শিওর হওয়ার জন্য আমার বাড়ির থেকে কাগজপাতি নিয়ে গেছি। তো আমাদের অটোটা আমাদের, এটা সিন্ধেঘাট পুলিশ দারোগা বলছে যে হ্যাঁ এটা তোমাদের গাড়ি, তোমাদের মুকসুদপুরের আয়ো স্যার, তোমাদের গাড়ি তোমাদের নিয়ে দিবি না, এলো বক্তব্য। আমি শনিবার বিকালবেলা সন্ধ্যার দিকে বাড়িতে আসছি, রবিবারের দিক সকালবেলা আমি ওখান থেকে শুনি কি আমার মামা নিখোঁজ বলার পরে আমি তাৎক্ষণিকভাবে থানায় গেছি। ওসি স্যার ওদিনকে ছিল না, অনেক ব্যস্ততা ছিল। পরে আমরা নিজেরা খোঁজাখুঁজি করছি, আশপাশে দেখেছি, মানে আশপাশে এলাকায় সব জায়গায় খোঁজার পরে আমার মামার আমরা পাই না। পরে সন্ধ্যার দিকে আমার স্যার মানে ওসি স্যার সে ট্যাকিং করে বলে কি তোমার মামা রাজর থানার ভিতরে আছে। তখন বললো যে রাজর থানার ভিতরে আছে, দেখো আমি 3-4 ঘন্টার ভিতরে আবার ট্যাকিং করে দেখব। তার ফোন 1:15 ভিতর বন্ধ, তারপরে আর ট্যাকিং করে পাইনি। পরে আমরা সকালবেলা ভোরে উঠাই চলে গেছি রাজর থানায়। রাজর আশপাশে আমরা খুঁজছি, নিজের ইচ্ছায় খুঁজছি, কোনো খবর পাইনি। পরে পরবর্তীতে আমরা আবার থানায় যাই, আমার ফ্যামিলির লোকজন যায়, বাচ্চারা যায়, সবাই যায়। স্যার আবার স্যারই করে। পরে স্যার আবার ট্যাকিং করে আমাদের যে মামলার আয়ু যে আমাদের স্যার, সে করার পরে দেখে সে হোসেনপুর মানে আপনার কালামেদ্দা পরে ট্যাকেরাটের ওই হোসেনপুর ট্যাকিং করে দেখে ওখানে আছে। সেক্ষেত্রে আবার আমরা যাই, আবার খোঁজার পরে আমরা 4টা-5টা পরে খুঁজে এসে আবার বাড়িতে চলে আসার পরে আমার ফ্যামিলির লোকজন যাওয়ার পরে বাড়িতে আসার পরে রাত আনুমানিক 10টার দিকে যখন আমরা বাসায় চলে গেছি, পরে ফোন আসছে কি যে ট্যাকেরহাট অবধি মানে রাজর থানার অধীনে আমাদের অটোটি ধরা পড়েছে, মানে পাতা কালারের অটো, আমার মামার অটো। আমরা তো আগে শিওর হতে হবে যে আমার মামার অটো নাকি। পরে মূলত ওখানে ছিল মোহাম্মদ নূর হোসেন ওরূপে মাইকেল। তাকে ধরে স্বীকারোক্তি দেওয়ার পরে তার মা তার বোন দেয় এটা আমাদের অটো। সেক্ষেত্রে ওখান থেকে শুনলাম মাইকেল চলে গেছে। আমরা রাত 12টার দিকে সিন্ধেঘাট থানা পুলিশের কাছে যাই। আমাদের যে গাড়ির ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টটি নিয়ে স্যারে আমরা প্রয়োগ করি, স্যার এটা আমাদের অটো। সেরা এটা মিলিয়ে দেখে এটা আমাদের অটো। সেই ক্ষেত্রে আমাদের বলছে সকালবেলা যে তোমরা মুকসুদপুর থানা যাবা। সেই ক্ষেত্রে আমরা মুকসুদপুর থানায় যাব। আমরা তো বেরিয়ে আসছি, মানে আজকে বন্ধু বিহানটা আসছে, আমরা আজকের চেষ্টা করবো, আপনারা পাবেন সকল ছোট বলে আসলে সুরে কথা বলতে। আর আমার সাথে কথা হয় না কাল দুপুরে এই মক্কার সামনে বাজান যদি জানতাম তাহলে আমি এই সময় মিথ্যে কথা কব। আমি যেটুকু কইছি সব 10 দিন সামনে কই দিচ্ছি। আসুক পাড়ি আপনারা বিচারে যায় তো আপনার ফিরে নিন, যদি আমাকে ফাঁসি দিলে ওই দিন
এনে যদি ফাঁসির কাম দিতে হয়ে যেত তো অবশ্যই ফাঁসি পাবো, তো তোর ভুল নাই না, ভুল আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।